মুআজ্জাজ হাজরিন, রজব মাসের সর্বশেষ জুমা। রজব মাস জুড়েই সব জায়গায় শুধুমাত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আলোচনা করা হয়ে থাকে। তো আমরাও এখানে আমাদের সাধ্য মতো, সময় সুযোগ মতো আমরা বিগত জুমাগুলোতে কিছু আলোচনা আমরা শুনেছি। আজকের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। সেটি হলো পবিত্র শবে মেরাজ উম্মতে মুহাম্মাদির জন্য রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত এবং প্রিয় নবীজির দয়া। বিষয়টা একটু খুব ভালোভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের যে মেরাজ, রাব্বুল আলামিন যে আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ দিয়েছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে, এই মেরাজটা ছিল উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত এবং প্রিয় নবীজির পক্ষ থেকে উম্মতের জন্য একটি বড় দয়া। কিভাবে, এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনব। মুআজ্জাজ হাজরিন, এই আলোচনাটা অনেক ব্যাপক একটি আলোচনা। অসংখ্য কিতাবের রেফারেন্সে আমি পেয়েছি যে বড় বড় মুহাদ্দিস, মুফাসসির তারা তাদের লিখনির মাঝে এনেছেন যে সত্যি সত্যি উম্মতে মুহাম্মাদির জন্য পবিত্র মেরাজ এটা হলো অনেক বড় একটি নিয়ামত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। কিভাবে বর্ণনা করতে গিয়ে অনেকেই মোটামুটি বিস্তারিত বর্ণনা করেছেন। তো কিভাবে এই দিকে না গিয়ে আমি অনেক মুহাদ্দিস এবং মুফাসসিরদের কিছু কথা কোট করব যে ওনারা বলেছেন মেরাজুন নবী হলো উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত যদি আমরা পেয়েই থাকি, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? এই জন্য আমরা সূচনাতে আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আপনারা সকলেই জানেন সূরাতুল আম্বিয়া ১০৭ নম্বর আয়াত, ১০৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমার, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরের মাঝে তাফসিরে ইবনু কাসিরে এসছে, আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অহুয়া রহমাতুন লি জামিইল খলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাব্বুল আলামিন সকল জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই রহমতটা হলো লি জামিইল খলক। আল্লাহ তাআলা খলেক, আর বাকি যা আছে সবগুলো হলো মাখলুক। বলুন না সুবহানাল্লাহ। এই সব মাখলুক, নদী নালা, গাছ পাথর, পাহাড় পর্বত, মানুষ জিন, পশু পাখি, ফেরেশতা পর্যন্ত, আকাশ জমিন, জান্নাত জাহান্নাম, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার সৃষ্টি বলতে যা আছে সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত হিসাবে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। ফামান কবিলা হাদিহির রহমা, সুতরাং পৃথিবীর কোনো মানুষ যিনি এই রহমতকে গ্রহণ করবে, ও শাকারা আলাইহা, এবং এই নিয়ামত পেয়ে, এই রহমত পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, সাঈদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তি তার ইহকাল এবং পরকালে ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রহমতকে যারা গ্রহণ করবে তাদের ইহকাল এবং পরকাল সফল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং অমান রদ্দাহা ওয়া জাহাদাহা খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আর যেই পাপাত্মা, যেই পাপিষ্ট, রদ্দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাওয়ার পরেও প্রত্যাখ্যান করলো যে না, আল্লাহর রাসূল রহমত থাক, তিনি রহমত, এই রহমতের এতটা বেশি মূল্যায়ন করলো না। ও জাহাদাহা, এবং অস্বীকার করলো। অস্বীকারটা কিভাবে হয়? যখনই বলে রাসূলুল্লাহ তো আপনার মতো আমার মতো মানুষ, এই কথা বলার সাথে সাথে এই রহমতের অস্বীকার হয়ে যায় যে না, রহমত কিসের, আমিও আল্লাহর রসুল যদি রহমত হয় তাহলে আমি বান্দা আল্লাহর, আমিও তো রহমত। এরকম বোঝা যায় না? আল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসিরের মাঝে এটাই বলেছেন যে ওয়া জাহাদাহা,
যেই ব্যক্তি এই রহমাতুল্লিল আলামিনের রহমতকে অস্বীকার করবে এবং অমান রদ্দাহা, আর যেই ব্যক্তি আল্লাহর রসুলের রহমতকে গ্রহণ না করে প্রত্যাখ্যান করবে, পশ্চাৎ অবলম্বন করবে, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, ওই ব্যক্তি এহকালেও ধ্বংসের মুখোমুখি হবে এবং পরকালেও অপেক্ষমান তার জন্য বিশাল ভয়াবহ সেই জাহান্নামের শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের কথা কার্যে, কথা এবং কাজে রহমাতুল্লিল আলামিনকে আমরা রহমত হিসাবে গ্রহণ করতে পারলাম কি না, প্রমাণ দেওয়ার দরকার আছে কি নাই? মুখে মুখে শুকরিয়া, আমাকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর শেষ নবীর উম্মত হিসাবে আপনার আমার কি করণীয় এটাও তো জানা দরকার আছে, ঠিক কি না বলেন? তো যার ওসিলায় আমরা এত বেশি সম্মান পেলাম, তাকে সম্মান দিতেই চাই না। তাকে সম্মান দিলেও দিব বড় ভাইয়ের মতো, এর বেশি দিতে আমার কলিজায় আঘাত লাগে। তাহলে আমি সম্মানিত কিভাবে হব? কি বলেন? তাহলে কি আমি সম্মান পাওয়ার কোনো সুযোগ আছে? ভাইয়ের আমার, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং একজন উম্মত হিসাবে তাকে রহমত হিসাবেই গ্রহণ করতে হবে, রহমত হিসাবেই তাকে সম্মান করতে হবে, রহমত হিসাবেই তাকে সবসময় নজর রাখতে হবে যে না, তিনি তো আমার জন্য রহমত, সমগ্র মাখলুকাতের জন্য রহমত, সুতরাং তাকে আমি সাধারণ মানুষের কাতারে আনা মোটেই ঠিক হবে না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতকে কেন্দ্র করে বিভিন্ন তাফসিরের মাঝে এবং হাদিসের ব্যাখ্যার মাঝে আলোচনা করা হয়েছে পবিত্র শবে মেরাজ। এটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে বড় একটি দয়া। বলুন সুবহানাল্লাহ। যেমন দেখেন, বুখারী শরীফের ব্যাখ্যা ফাথুল বারী, বুখারী শরীফের যতগুলো ব্যাখ্যা আছে ৮৬টার মতো ব্যাখ্যা গ্রন্থের মাঝে দ্বিতীয় পর্যায়ে আনা হয় ফাথুল বারীকে। এই ফাথুল বারীর মাঝে কিতাবুস সালাহ বাবুল মেরাজে উল্লেখ করা হয়েছে যে অফি ফারদিস সালাতি লাইলাতাল মেরাজ ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি। বলা হয়েছে যে পবিত্র লাইলাতুল মেরাজ সংগঠিত হয়েছে যে এই মেরাজটা হলো কারামাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সম্মান। বলুন না সুবহানাল্লাহ। কার সম্মান? আল্লাহর রাসূলের সম্মান। এখন আল্লাহর রাসূলের সম্মান হয় মেরাজের মাধ্যমে, এটা মুহাদ্দিসিন কেরামগণ বলছেন। ১৫০০ বছর পরে এসে, ১০০০ বছর পরে এসে, শত শত বছর পরে এসে কিছু মৌলবি বলে এটা তো স্বপ্নে হয়েছে। আরে মৌলবি, তাহলে তুমি স্বপ্নে হয়েছে বলে আল্লাহর রাসূলের সম্মানকে খাটো করতে চাও কেন? তুমি কি তার শাফাত কিয়ামতের ময়দানে পাইতে চাও না? তুমি কি তার উম্মত নয়? তুমি যদি তার উম্মতি হতা তাহলে তো আল্লাহর রাসূলের সম্মানকে লাগাম টেনে ধরার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এখানে বলা হয়েছে যে ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মেরাজের মাধ্যমে আল্লাহর রাসূলের সম্মানকে প্রকাশ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে সম্মানকে প্রকাশ করা হয়েছে? ১৬ লক্ষ পয়গাম্বার, কোনো বর্ণনায় এসেছে ২,২৪,০০০ পয়গাম্বার। এই লক্ষ পয়গাম্বারের ভিতরে একজন পয়গাম্বারকেও আল্লাহ তাআলা আসমানে এরকম দাওয়াত দিয়ে নেন নাই যেটা নিয়েছেন আপনার আমার নবীকে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এতে আমরা খুশি না বেজার? এখন এটা স্বপ্নে হইলে বেশি খুশি নাকি সশরীরে হইলে বেশি খুশি? একজন আমার প্রিয় মানুষকে মনে করেন রাষ্ট্রপ্রধান ফোনে কথা বলছে, আর আরেকটা হলো ফোনে কথা না বলে দাওয়াত দিয়ে তার কার্যালয় নিয়ে অনেক হাদিয়া দিয়েছে। কোনটা ভালো? কার্যালয়ে দাওয়াত দিয়ে নেওয়াটা ভালো না? এখন এতে যদি কেউ অখুশি হয় বোঝা যাবে ওই ব্যক্তির সাথে তার সাথে শত্রুতা আছে, তার এত বেশি সম্মান তার হজম হয় না, ঠিক কিনা বলেন? ফাথুল বারীর লেখক আল্লামা হযরত ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সম্মানের বহির্প্রকাশ ঘটেছে মেরাজের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। এবং আমরা কি পেলাম?
ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো কষ্টের পরে দাওয়াত দিয়ে তার নিজস্ব মহলে নিয়েছেন, নিয়ে ওই জায়গায় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। এর মাধ্যমে ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি, তার উম্মতদেরকেও বড় একটা দান আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বড় একটা গিফট, একটা হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর হাবিবের উম্মতকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন এই যে নামাজটা পড়ি, নামাজ, এই নামাজটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর রাসূলের মাধ্যমে একটা হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বান্দারা হাদিয়া পেলাম, আল্লাহর রাসূলের উম্মতেরা হাদিয়া পেলাম নামাজ। আমরা কি খুশি না বেজার? এখন যেই উম্মতটা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ওই ব্যক্তি তো কার্যে প্রমাণ করে, কাজে বাস্তবায়ন করে দেখায় যে আমি এই হাদিয়া পেয়ে খুশি না। ঠিক না বলেন? কথা জিজ্ঞাসা করার তো দরকার নাই, কথা জিজ্ঞাসা করার দরকার আছে? সে তো বাস্তবে প্রমাণ করতেছে যে না, এই সমস্ত হাদিয়াটা দিয়ে আমার কাছে অত বড় কিছু না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যত বিধান দিয়েছেন, সব বিধানগুলো জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করেছেন। কিন্তু নামাজ একমাত্র ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাজারো কষ্টের পরে দাওয়াত দিয়েছেন, নিজস্ব মহলে নিয়ে দাওয়াত দিয়ে বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তো আমার কাছে এসে আমার দিদার অর্জন করলেন, আপনার উম্মতকে আমি আল্লাহ বলি নাই, আপনি যেমনি ভাবে আমার কাছে এসে বলেন নাই, আপনার উম্মতকে আমি রবের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি রবের সাথে তাদের মেরাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ কি মেরাজ হয়? নামাজ মেরাজ হওয়ার জন্য কতগুলো সিস্টেমের মাঝে আপনাকে ঢুকতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। এই ত্যাগের বিনিময় হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামাজ, যেই নামাজের মাঝে পায়ের থেকে বিদ্ধ তীর তুলে ফেলা হলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অনুভবও পর্যন্ত করলেন না। তার কারণ তিনি তো আল্লাহর দিদারে আছেন। বলুন না সুবহানাল্লাহ। যেই তীরের উপরে হাত রাখা সম্ভব হতো না, যেই তীরের ব্যথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়তেন, মানুষেরা বলা বলি করতে শুরু করলো, আলীর পায়ে থেকে এই তীর কখনো সম্ভব হবে না খোলা। যখন আলী নামাজে দাঁড়াবে, আলী যখন নামাজে দাঁড়ায়, তখন দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না। তার কারণ সে তখন থাকে তার রবের দিদারের মাঝে। বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে তার পা থেকে এই তীর খোলা সম্ভব হবে। ঠিকই যখন নামাজের নিয়াত করলেন, কেরাত পড়া শুরু করলেন, দুইজনে ধরে শক্ত করে ওই তীর পা থেকে খুলে ফেলা হলো। নামাজের পরে খোঁজে আমার তীর কোথায়। আল্লাহু আকবার। নামাজের ভিতরে তীর বের করা হলো, এটা তিনি জানেনও না, অনুভবও করেন নাই। তার কারণ ওই যে একটা কথা আমি মাঝে মাঝে বলি, জান্নাতের মাঝে হুর গেলমান নাজ নেয়ামত যা কিছু থাকবে, সবচেয়ে বড় নেয়ামত থাকবে আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলার দিদারের সামনে জান্নাতীদের আর কোনো হুঁশ জ্ঞান থাকবে না। আল্লাহর দিদার এত বেশি আরামদায়ক, সেই দিদারটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজের মাঝেই পেয়ে যান। আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা কেমন নামাজ? আপনি বলবেন যে হুজুর এটা ভণ্ডদের কথা, এটা বেদাতের কথা। না না, কোরআনুল কারীমে যেমনি ভাবে একটা সূরা আছে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা, লক্ষ হাদিসের মাঝে একটা হাদিস আছে উম্মুল হাদিস। ওই হাদিসের মাঝে স্পষ্ট করে বলা হয়েছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার বান্দা, তুমি নামাজ পড়ো এমনি ভাবে যে তুমি আমি রবকে দেখতেছো। বলুন আল্লাহু আকবার। যদি এটা না হয়, আমি রব কমপক্ষে তোমাকে দেখছি। আপনারা কেমন মানুষ আমি বুঝিনি। ছেলেটার সামনে আসতেছে, আমরা সবাই এদিকে তাকাই আছেন। কি শোনেন তাহলে? এদিকে একটা ক্লাস, কি আজব। সে আসতেছে একটা চিঠি নিয়ে, তো দেখতেই আছেন কত চিঠি, কত মাহফিলের, কত দান সদগার, কত কি বাইপাস মসজিদে আসে, কত কাহিনী নিয়ে আসে। তাই এটা দিকে এদিকে তাকাই থাকতে হবে, এটা কেমন আদব? অথচ আমি প্রায় 300 কিলো দূর থেকে আসি আপনাদেরকে আলোচনা শুনাইতে। প্রায় সময় দেখি কোনো একটা আওয়াজ হইলে সব পিছনে ঘুরে তাকায়।
এটা কি আদব বলেন? আমি কি এখানে কোনো সোনাবানের পুঁতি শুনাই? এই যে কথা বলতেছি অনেক কষ্ট হচ্ছে। গত রাত্রেও মাহফিল ছিল, রাত্রে এক মিনিটও ঘুমাইতে পারি নাই। এই যে আজকে রুমাল নিয়ে আসছি, গলা সমস্যা, যে গলা বেঁধে যাবে, কথা বলতে পারবো না হয়তোবা। আবার রজবের রোজাও তো রাখছি। রোজা রাখছেন না আপনারা? অনেকেই তো রাখছেন রোজা। আপনারা ওদিকে তাকাই থাকেন। আমি তো একজন টিচার, এই এতগুলো মানুষ যদি ওদিকে তাকান আমি কি কথা বলবো? এত মূল্যবান কথাটা বলতেছি আমি। আপনারাই তো আবার গিয়ে বলবেন যে এগুলো সব বেদাতি কথাবার্তা। ভাইয়ের আমার, কষ্ট পাইছেন? একজন টিচারের 1 নাম্বার কাজ হলো ক্লাস আগে সবাইকে অ্যাটেনশন করতে হবে। কিসের আলোচনা? মাঠেও অনেক লোক আছে আমার সাথে, প্রায় মাহফিলে যায়। এখান থেকে গেলেই আমি এখান থেকে মাহফিলে নিয়ে যাই। পুরো আগে সব আমার হাত করে নিতে হবে, এরপরে কথা। আপনি ওদিকে কথা বলবেন, ওদিকে চিল্লাপাল্লা করবেন, আমি ওয়াজ করব। আমি তো আর ট্যাপ রেকর্ডার না যে বাজাইয়ে দিলাম বাজতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। ভাইয়ের আমার, মনে রাখবেন যে যত বেশি আদব, শিষ্টাচার, ভদ্রতা দেখাতে পারবেন তার ভিতর তত বেশি ইসলামের নূর প্রবেশ করবে। আদবের কাছেই হলো আপনাকে হার মানতে হবে। বেয়াদব এই জমিনে কিচ্ছু পায় নাই। বেয়াদবের জন্য আল্লাহ তাআলার জাহান্নাম নির্ধারিত করা হয়েছে। যে যত বেশি আদব হয়েছে, আদব প্রদর্শন করতে পারছে শরীয়তের সামনে, সে তত বেশি সাকসেস হয়ে গেছে। আগের যুগের আউলিয়াকে আমরা হাদিস বললে, কেউ হাদিস জানতে চাইলে গোসল করতেন, আতর লাগাইতেন, স্টেজের উপরে মঞ্চের উপরে বসতেন, তাশাহুদের কায়দায়, এরপরে হাদিস শুনাইতেন। আর আমরা কথায় কথায় বলি বুখারীতে আছে, মুসলিমে আছে। উনি কত বড় মুহাদ্দিস হয়ে গেছেন। ওনার মতো হাদিস বিশারদ এশিয়া মহাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। অথচ পাগলারে পেটের উপরে 10টা লাথি মারলেও সূরা ফাতিহা বের হয় না শুদ্ধভাবে। আছে কি নাই? এরাই দ্বীন ইসলামকে আজকের কালারিং করে ফেলছে। আরে মেয়া, জ্বর হইলে যে নাপা দেওয়া লাগবে, এই নাপার নাম তো আমি জানি। পেট খারাপ হইলে যে মেট্রিল খাইলেই পেট খারাপ ভালো হয়ে যায়, এটাও তো আমি জানি। ফেলাজিল খাইলে পেট খারাপ ভালো হয়, এটা জানি। আপনি যদি জ্বর বেশি হয় তাহলে আরও মাত্রা বাড়াইয়া নাপা এক্সট্রা খান, এটাও তো আমি জানি। কয়েকটা অ্যান্টিবায়োটিকের নামও তো জানি। তার মানে কি আমি যদি বাইপাসের এই মোড়ে গিয়া বিশাল একটা সাইনবোর্ড দিয়ে বসি যে আমি বড় ডাক্তার হয়ে গেছি, আপনারা সবাই আসেন, আমি কি প্রেসক্রিপশন দিতে পারবো? তাই এটা যদি দেওয়া না যায়, মেয়া সূরা ফাতিহা পড়ো নাই, কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ো নাই, কয়েকটা বাংলা কিতাব বগলের নিচে পড়ে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলো, তার মানে তোমার মতো জাহেল এই জমিনে আর একটা খুঁজে পাওয়া যাবে না। এই জাহেল দিয়ে সমাজটা ভরে গেছে। আজকের বিভিন্ন জায়গায় কথা বলতে গেলেই বাইরে কি আপনি অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, হুজুর মাদ্রাসায় না পড়লেও ইসলাম কম বুঝি না। যেই লোকে বলে মাদ্রাসায় না পড়লেও ইসলাম কম বোঝে না, আল্লাহর কসম সে কিচ্ছু বোঝে না। কোত্থেকে শিখলে বেটা? 16, 18, 20 বছর পড়াশোনা করে এখনো একটা কিতাব সামনে নিয়ে পড়াশোনা করা যায় না। অথচ বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে আমি স্টান করছি। কি শিখছো ইসলাম? এই জন্য বন্ধুরা আমার, বিভ্রান্ত হবেন না। ফিতনার জামানা, নতুন নতুন সূরাতে অনেক আর্ট করে, কালারিং করে, ঝকঝকে করে ফিতনা আপনাদের সামনে সারা হবে। যার কপাল ভালো সেই এই ফিতনা থেকে বাঁচতে পারবেন, আর যার কপাল শেষ সে ওই দিকেই দাবিত হইবেন। যে কথাগুলো বলতেছিলাম, মেরাজুন নবী উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, এটা কি মনে প্রাণে হজম হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হলেই কিয়ামতের ময়দানে পাবেন। মেরাজের মাধ্যমে কিয়ামতের ময়দানে আমাদের মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। আর মেরাজে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজের মাঝে মেরাজের ব্যবস্থা করেছেন। আল্লাহর রাসূল বলছেন, তুমি আল্লাহকে দেখতেছো, এমন ইবাদত করো। তো দেখা যদি সম্ভবই না হয় তাহলে এটা বললেন কেন? এটা বললেন কেন? তাও উম্মুল হাদিসের মাঝে বলছেন, হাদিসে জিবরিলের মাঝে বলছেন, আল্লাহ রসুল বলছেন, তার মানে দেখা সম্ভব। ঠিক না বলেন? তুমি বলটু বিশ্বাস করো আর না করো, বিরুদ্ধাচরণ করো, কি আসে আর যায়? যেই কানা চোখে দেখে না, অন্ধ লোক, সে লাল আর কালো কি বোঝে? তার কাছে লাল কালোর কোনো দাম আছে? লালও যা, কালো যা, সাদাও তা। আমি একবার এক অন্ধকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই বিবাহ করবেন না? আমি চিনি। পরে বলে হ্যাঁ বিবাহ করবো ভাই।
চেষ্টা করতেছি, তো আমি অন্ধ মানুষ, মানুষে মেয়ে দিতে চায় না। পরে আমি কানে কানে জিজ্ঞাসা করলাম যে ভাই, সবার তো চয়েস হলো একটু সুন্দরী, তো আপনার চয়েসটা কি? তখন মুস্কি হাসি দিয়ে বলে যে ভাই, আমার আর কি চয়েস, আমি তো চোখেই দেখি না। একটা ভদ্র পর্দানিসীন মেয়ে হইলেই হইল, সুন্দর হোক আর কালো হোক। তাহলে ওই অন্ধের কাছে যে চোখে দেখে না, তার স্ত্রী সুন্দর না কালো, এটা কোনো তার কাছে কোনো দাম আছে? তার কাছে দাম আছে শুধুমাত্র ভদ্রতার। পর্দা করে, তার খেদমত করে, স্বামীর খেদমত করে, সে এটারই তার কাছে দাম। তাহলে এখন যে বিশ্বাস করবে না, তার কাছে তো এই ওয়াজের কোনো দামই নাই। সে তো বেদাতি বেদাতি বললে কবরেই যাবে। ভাইয়ের আমার, তো আজিমিল ইনায়াতি বি উম্মতিহি, মেরাজুন নবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য অনেক বড় একটা গিফট আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। আর সেই গিফটের মাঝে অন্যতম গিফট হলো as-সালাত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা পেয়ে অনেক ধন্য না? নামাজের মাধ্যমে মানুষের বিষণ্ণতা দূর হয়, কষ্ট দূর হয়। নামাজের আগে অজু করে, অজুর ভিতরে আরেক নূর। অজুর মাধ্যমে মানুষের অনেক রোগের প্রতিষেধক রয়েছে। অথচ আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি। নামাজের মাঝেও কত কাইফিয়াত, এমন না এমন, এমন না এমন, আবার কতগুলো আছে কাকের মতো চালাক, তারা কয় হুজুররা ঝগড়া করুক, আমরা নামাজেই নাই। আছে নাই পাবলিক? মসজিদে গেলে হুজুরকে হাত এখানে বাঁধো, আবার মুসল্লিকা এখানে বাঁধো, আবার কেউ কে আমিন জোরে বলো, আবার কেউ কে আমিন জোরে বলো না। ঠিক আছে, কেবলমাত্র যুবক তো, আরো বুড়ো হই, দেখি আমিন বলবো না বলবো না, আর হাত কোন জায়গায় বাঁধবো, আর পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবো, আরো ভালো করে সিদ্ধান্ত নেই, এরপরে নামাজ শুরু করব। এই পাবলিকও কিন্তু আছে সমাজে। কত বড় বুদ্ধিমান, আপনি চিন্তা করছেন? সে একটা ঝগড়া দেখছে, ঝগড়া দেখিয়া এখন আর উনি নামাজের ধারে কাছেও আসে না। তার মানে নিজের ক্ষতিটা নিজেই ডেকে আনছে। এই মেরাজের মাঝে নবীজি দেখে আসছেন, নামাজ যারা বাদ দেয় তাদের কি শাস্তি হবে। তাদের মাথাটা বারবার পাথর মেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নামাজ পড়ে না, নামাজের আজানের কথা শুনলেই তাদের মাথা ভারী হয়ে যায়। তাসাকালাত রুউসুহুম, তাদের মাথা ভারী হয়ে যায়। এই পাবলিক আছে না সমাজে? নামাজের জন্য ডাকলে বলে ক্যাট ক্যাট করো কেন বেটা, ঘুমা, আমার নামাজ আমি পড়বো, তোর নামাজ তুই পড়। মেসে আছে না এই ধরনের? আমাকে বলে অনেক যুবকরা, কয় হুজুর অমুককে ডাকলে সে চিল্লায় এবং বাজে মন্তব্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উম্মতের জন্য বড় একটি নিয়ামত। এ ব্যাপারে আমি আরেকটা উক্তি আপনাদেরকে শোনাচ্ছি। যেই উক্তিটা এসেছে পৃথিবী বিখ্যাত কিতাব ইহইয়া উলুমুদ্দিনের মাঝে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফাস-সালাতু মিরাজুল মুমিন, মুমিন বান্দার জন্য নামাজ হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আর মেরাজের মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজের মূল বিষয় হলো কি? আল্লাহর দিদার, আল্লাহর দেখা, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে কথাবার্তা বলা। এখানে বলা হয়েছে ফাল মেরাজ ফাস-সালাতু মেরাজুল মুমিন, নামাজ হলো মুমিন বান্দার মেরাজ। ওয়া ইন্নামা কানাত কাযালিকা লিআন্নাহা সামারাতু মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নামাজ মুমিনদের জন্য মেরাজ কেন হলো? যেহেতু এই নামাজ নূর নবীজি মেরাজে গিয়ে এনেছেন উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ কত সুন্দর বলছেন। কেমনে মেরাজ, নামাজটা কেমনে মেরাজ হলো উম্মতের জন্য? এই কারণেই হয়েছে যে এই নামাজ স্বয়ং খোদাই গিফট উম্মতের জন্য তার হাবিবের মাধ্যমে, তাও মেরাজের রজনীতে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণেই নামাজটা মেরাজুল মুমিনিন। এখন যদি কলিজার মাঝে আল্লাহর রাসূলের ভালোবাসা না থাকে, ভদ্রতা না থাকে, শিষ্টাচারিতা না থাকে, খালি মনের মাঝে সাপের মতো বিষ থাকে, তাহলে ওই লোকের কি নামাজ মেরাজ হবে? বন্ধুরা আমার, ইসলামের মাঝে ভদ্রতা একটা বিশাল জায়গা জুড়ে আছে।
প্রত্যেকটা জায়গায় আপনাকে ভদ্রতা দেখাতেই হবে। ভদ্রতার বাহিরে কিচ্ছু নাই। অসভ্যতার ভিতরে ইসলামের কোনো সৌন্দর্যই নাই। ইসলামের সব সৌন্দর্য হলো ভদ্রতার মাঝে। ভাইয়েরা আমার, অনেকগুলো মত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মত মর্যাদাপূর্ণ হয়েছে। পৃথিবী বিখ্যাত তাফসিরে বাগাবির মাঝে এসছে, আল্লামা ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, কান আল ইসরা ও তাশরীফান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজুন নবীটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিশাল একটা কারণ। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর রাসূল, আমাদের নবী, আমাদের শাফাতের কাণ্ডারির জন্য এটা হলো মর্যাদার কারণ। আমাদের কি ফায়দা? বলা হয়েছে অফিহি মানফাআতুন আযীমাতুন লি উম্মতিহি। আর এর মাঝে, এই মেরাজের মাঝে উম্মতের জন্য রয়েছে বহুবিধ উপকারিতা। বলুন সুবহানাল্লাহ। মানফাআতুন আযীমা, এত বেশি উপকারিতা, এত বেশি কল্যাণ, এটা বলে শেষ করা যাবে না। মেরাজে গিয়ে আল্লাহ রসুল যে কি এনেছেন উম্মতের জন্য। নামাজ, আমরা একটা গুনাহ করলে একটা গুনাহ লেখা হবে, একটা আমল করলে 10টা আমল লেখা হবে, আমলের সব 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূলকে খুশি করতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব বলেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি খুশি হবই না আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে শাফাআতের অনুমতি দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন যে না হাবিব, আপনার উম্মত কেমনে জাহান্নামে থাকবে? আমি আল্লাহ, আমি খালেক আপনার উম্মতের পক্ষে। দ্বিতীয়ত, আপনি আমার হাবিব, আপনাকে সুপারিশের অধিকার দিলাম, আপনি আপনার সব উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। কেমনে অখুশি থাকবেন আপনি? আপনি খুশি হবেনই। আপনাকে খুশি করাটাই আমি রবের কাজ। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য মানফাআতুন আযীমা, ব্যাপক উপকারিতা, ব্যাপক কল্যাণ আমাদের জন্য আছে কি নাই? কিয়ামতের ময়দানে আমরা উঠবো, আমাদের নবী, আমরা ওই নবীর উম্মত। আমাদের নবী সশরীরে আল্লাহর দিদারে আসছিলেন, আমরা সেই নবীর উম্মত। কিয়ামতের ময়দানে চেহারা দেখলেই বোঝা যাবে এটা কোন নবীর উম্মত। আল্লাহু আকবার। আজকের ব্যাটাগিরি দেখায় কত মানুষ, অস্ত্র নিয়ে পাহারা দেওয়া লাগে, রাস্তা ব্লক করে দেয়, কে মরলো আর কে বাঁচলো এটা দেখার বিষয় নয়। কিন্তু এই সমস্ত মাস্তানি কোনো মাস্তানি নয়, মাস্তানি চলবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলে? আর ওই সময় মাস্তানি করবে উম্মতে মুহাম্মাদি, বাছাই করা উম্মতে মুহাম্মাদির মাস্তানি দেখা যাবে কিয়ামতের ময়দানে। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উম্মতের জন্য একটা বড় নিয়ামত, বড় কল্যাণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখেছেন। আরো জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। দেখে এসে উম্মতকে সব জানাইয়া দিয়েছেন যে উম্মতেরা, জাহান্নামের ভিতরে মানুষ দেখলাম আমি কিন্তু এই অপরাধের কারণে, আর মেরাজে যাওয়ার সময় আমি এই অপরাধের এই শাস্তি আমি কিন্তু দেখছি। এখন এই শাস্তিগুলো যদি কেউ ভয় পায়, ওই অপরাধ কি কেউ করতে চায়? গীবাত আমাদের কত প্রিয়, যে গীবাত যে কত প্রিয়, এক জায়গায় বসলেই গীবাত না করে উঠতেই পারে না। নবীজি দেখলেন একদল মানুষ জাহান্নামের মাঝে, এই নখগুলো মনে হয় যেন তামার নখ। কিসের নখ? তামার নখ। এই নখগুলো দিয়ে নিজের চেহারার গোশত সবগুলো আছড়ে ফেলে দিচ্ছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছে চেহারা থেকে, নিজেরটা নিজে করতেছে। এটা কেমন কষ্ট? অনেক বেশি কষ্ট না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অবাক হয়ে গেলেন, ভাই জিবরাইল, এরা কারা? কি অপরাধ করলো? নিজের চেহারার গোশত নিজে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই উম্মত যারা দুনিয়াতে বসে বসে গীবাত করত।
কি করতো? গীবত করত। এখন পারলে আপনি একটা ছুরি নিয়ে, একটা ব্লেড নিয়ে আপনার এই আঙ্গুলের একটু একটু কাটা শুরু করেন তো, দেখেন কেমন মজাটা লাগে। একটু একটু কাটেন না, দেখেন, একটু কাইটে দেখেন। আগের যুগের আউলিয়া কেরামরা তওবা করার জন্য মাইয়িত সাজত। আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম, কোন দেশের জন্য ভুলে গেছি আমি, যে আত্মহত্যা বেড়ে গেছে। এখন আত্মহত্যা থেকে বন্ধ করার জন্য, আত্মহত্যাকে রোধ করার জন্য অনেক মানুষকে মাইয়েতের কাপড় মোড়াইয়া বাহিরে রেখে দেওয়া হয়। তারা দেখে যে মারা যাওয়ার পরে অনুভূতিটা কেমন, দেখে যে খুব ভয়ানক, কেউ নাই কাছে, সাদা কাপড় মোড়ানো, খুব খারাপ লাগতেছে। তখন তাড়াতাড়ি কাপড় থেকে বের হয়ে আসে, না না আত্মহত্যা করা যাবে না, এটা বড় মারাত্মক। তারা বিজাতি হয়ে এই অনুশীলন করে তারা আত্মহত্যা থেকে বাঁচে। আগের যুগের আউলিয়া কেরামরা চোখে পানি না আসলে তারা ছিঁড়া কাপড় পরতো, মাটিতে বসে যাইতো, নিজেকে খুব অসহায় ফিল করতেন, নিজের মাঝে খুব অসহায়ত্ব নিয়ে আসতেন যে আমার কেউ নাই, আমার শরীরে একটা ভালো পোশাক নাই, আমার আশেপাশে কেউ নাই। জরাজীর্ণ কোনো একটা নির্জন বাড়িতে গিয়ে এ ধরনের আমল করতেন। ওখানে বসে যতক্ষণ পর্যন্ত নফস নরম না হতো ততক্ষণ পর্যন্ত ওখানে বসে এই অনুশীলন করতেই থাকতেন। তারা এই আমলগুলো করতেন, কিন্তু আমরা তো সেটা করি না। এখন আবার ইমাম গাজালি রহমাতুল্লাহ তাআলা ওনার কিতাবে লেখছেন যে একজন তলিবুল ইলম কোনো এক সময় উনি দেখতেছেন যে একটা মোমবাতির মাঝে এই ছোট আঙ্গুলটা বারবার ঢুকায় আবার নিয়ে আসে। গিয়ে জিজ্ঞাসা করলেন যে বাবা, এটা কি দেখলাম, আগুনের ভিতরে বারবার তুমি আঙ্গুল ঢুকাও আবার বের করো, ঘটনা কি? পরে বলে যে হুজুর, আমার মনের মাঝে একটা পাপের চিন্তা বারবার আসে। আমি মনে মনে ভাবলাম এই পাপটা করলে আর মারা গেলে তওবা করার আগে আমাকে তো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তো আমি আমার মনকে বুঝাতে চাই যে দেখ মন, তুই ওই দিকে যাইস না, আগুনটা কত ভয়াবহ। এই কারণে আমি আমার এই ছোট আঙ্গুলটা বারবার আগুনের ভিতরে দিয়ে আমার মনকে বুঝাতে চাই যে জাহান্নামের আগুন তো এর চেয়ে হাজার 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 গুণ বেশি পাওয়ারফুল। এই মোমবাতির আগুন যেটা ফু লাগে না, নিঃশ্বাসেই নিভে যায়, এই আগুনটাই তো তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন যেটা আল্লাহ তাআলা গাছ এবং পাথর দিয়ে জ্বালাবেন, এটা তুমি কিভাবে সহ্য করবা? এটা আমি আমার মনকে বুঝাতে চাচ্ছি। বলুন না আল্লাহু আকবার। তাহলে আপনি একটু একটু কাটেন, আঙ্গুলটা কাটেন, দেখেন গীবাতের মজাটা কেমন লাগে। পারবেন না যারা গীবাত করার অভ্যাস, একটু কাইটে দেখবেন কেমন লাগে। কাইটা দোকান থেকে মলম নিয়ে যাবেন, ওই কি আছে না অন টাইম নিয়ে টিয়ে লাগাইয়েন, তারপরেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের জান্নাতের এবং জাহান্নামের বিভিন্ন পরিবেশ দেখে আসছেন। সুনান ইবনু মাজাহ শরীফের হাদিস 2424 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে দেখতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাহ মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মেরাজ রজনীতে আমি যখন জান্নাত দেখতে গেলাম, জান্নাতের দরজার সামনে একটা নোটিশ লাগানো দেখলাম, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা। জান্নাতের দরজায় একটা বিজ্ঞপ্তি, একটা নোটিশ লাগানো দেখলেন, তার মাঝে প্রথম কথাটা হলো আস-সাদাকাতু বিআশরি আমসালিহা। কেউ যদি একটা পয়সা আল্লাহর পথে সদকা করে, দান করে, 1 টাকার বিনিময়, 1 পয়সার বিনিময় আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকি বাড়িয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। কি করলে? দান করলে। যা করবেন তার চেয়ে 10 গুণ আপনি পাবেন। এটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল অফার। করবে 1, পাবে 10। সুবহানাল্লাহ। আবার এটা তো হলো ইজমালি কথা, যাদের আমল ভালো, যাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, যাদের আত্মার মাঝে কোনো নাপাক কিছু নাই, হিংসা, অহংকার, রিয়া, বেশি পাওয়া, বেশি খাওয়া, এই যে পশুত্বের 10টা খাসলাত, এগুলো যাদের অন্তঃকরণে নাই,
তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন বিগয়রি হিসাব। আমি 10কে 70 করি, 70কে 700 করি, 700-র পরে আমি এমন কিছু বান্দা আছে যাদেরকে বিগয়রি হিসাব অগণিত আমি দান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। একটা করবে পাবে অগণিত। কি লাভ! এ কারণে ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইলেই সব আপনার পক্ষে এসে যাবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা অকপটে নিজের অজান্তে গোটা পৃথিবীর সমস্ত মুসল্লিদের দোয়াটা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সামনে শেষ দিকে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। সব মুসল্লিরা, সব ভালো মানুষগুলো সব মুসল্লিদের, সেই মুসল্লি হোক বাংলাদেশে, হোক ভারতে, হোক সৌদি আরবে, হোক কানাডায়, যে কোনো জায়গায় হোক, মুসল্লি মানি তার দোয়াটা ভালো মানুষগুলো পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই অফার শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। এখন নোটিশে দেখলেন একটা দানের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। এর পরের অংশ কি? অল করযু বিসামানিয়াতা আশারা। আর যদি কোনো মানুষ কাউকে একটা পয়সা কর্জ দেয়, ধার দেয়, ঋণ দেয়, ওই ঋণ দেওয়ার কারণে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হবে 18 গুণ। কয় গুণ? আগেরটা কয় গুণ? 10 গুণ। তো 10 বেশি না 18 বেশি? আর এই দুইটা দানের মাঝে একটা আমি দান করে দিলাম, আমি আর কিচ্ছু পাবো না, একেবারে সত্য ত্যাগ করে দান করা, আমার কোনো দাবি দয়া কিচ্ছু নাই। ভিখারিকে যে আপনি 10 টাকা দেন, 50 টাকা দেন রাস্তায়, তাকে বলেন নাকি যে কালকে সকালে যাইস আমার বাড়িতে গিয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে আসিস? বলেন? ওর সাথে জীবনও আর দেখা হবে না, আপনি দান করে দিলেন তাকে। এখানে বলা হয়েছে জান্নাতের গেটে এখানে পাবেন 10 গুণ। আর যাকে আপনি 500 টাকা ঋণ দিলেন, দিয়ে বারবার বলেন ভাই খবরদার কালকে কিন্তু তুমি আমার দিও টাকাটা, নাহলে কিন্তু আমি বিপদে পড়বো। এরকম ঋণ দেই না আমরা অনেক সময়, যে আইসা চাইছে 10,000 টাকা, যে ভাই আমার কাছে আছে 10,000 টাকা, কিন্তু আমার কিন্তু আগামী শুক্রবারে আমার জরুরি কাজে লাগবে। আর ওই লোকটা বলে কি যে না ভাই আমি তো আগামী শুক্রবার না, আমি 2 দিন পরেই তোমাকে আগামী মঙ্গলবার বা সোমবারই তোমাকে টাকাটা পেড করে দিব। এরকম ঋণ দেয় না? তো দেওয়ার সময় বারবার বলে দেয় ভাই খবরদার তোমার 2 দিন যেন আবার মাস পার হয়ে না যায়, তুমি কিন্তু 2 দিন পরেই দিও, কারণ আগামী শুক্রবার আমাকে এই টাকা এক জায়গায় দিতে হবে, আমি এই টাকা দিয়ে একটা কাজ করব। বারবার তার কাছে চায়, মানে এই টাকাটা পাইতে চায় 100%। তার দাবি আছে, এখানে দাবি শেষ করে দেয় নাই। ঠিক না বলেন? তাহলে আগেরটা ছিল দাবি শেষ করা, দাবি নাই, দানটা। আর কর্জটা, ঋণটা, ধারটা, এখানে আমি আবার পাইতে চাই। এখানে হলো 18 গুণ, ওখানে হলো 10 গুণ। ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? নবীজি এটা দেখে ফাকুলতু ইয়া জিব্রাইল মা বালাল করযু আফদালু মিনাস সাদাকা। কয় ঘটনা কি? আমি তো দেখতেছি দান সদকার চেয়েও কর্জ দেওয়াটার ফজিলত বেশি, এটার কারণটা কি? তখন জিব্রাইল আমিন বলতেছেন লিআন্নাস সাইলা ইয়াসআলু ওয়া ইনদাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো এই জায়গায় যখন কোনো মানুষ কারো কাছে কোনো কিছু চায়, তার কাছে আরও কিছু আছে থাকার পরেও ওই ব্যক্তি আরও চায়। ঠিক কিনা বলেন? ভিখারিরা যে ভিক্ষা চায়, দেখবেন আপনি 500 টাকার নোট বাইর করে বলবেন যে ভাই আমি 10 টাকা দিব, ভাঙতি আছে নাকি 500 টাকার নোট, বাইর করবে দেখবেন এক মুষ্টি টাকা আছে না? তো তোর কাছে যা আছে, আমার কাছে তো 500 টাকা, তোরটা করলে তো 2000 টাকা হইব, তো তোর কাছে তো আমার চেয়ে বেশি আছে, তুই আমার কাছে চাইলি মানে? জিবরাইল আমিন বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার কাছে আছে থাকার পরেও সে চায়, এ কারণে এটার হলো 10 গুণ। আর অল মুস্তাকরিজু ইয়াস্তাকরিজু ইল্লা মিন হাজা, আর যেই ব্যক্তি ঋণ চায় ওই ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, বিধায় সে ঋণ চায়, তার সত্যিকার অর্থে দরকার। এ কারণে তার যেহেতু একটা প্রয়োজন, ঋণদাতা মিটিয়ে দিল, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করছেন যে আমার এক বান্দার প্রয়োজন আর এক বান্দা মিটিয়ে দিল, এখানে হবে 18 গুণ। আর ওখানে থাকার পরেও চাইছে, তার প্রয়োজন ছিল না, আমার বান্দা খুশি হয়ে গেছে, তাকে দেওয়া হবে 10 গুণ। আল্লাহু আকবার! কত সুন্দর বিশ্লেষণ দেখছেন? তাহলে আমাদের সমাজে এরকমের অভ্যাসের মানুষ আছে না? থাকার পরেও চায়। বলে
বলে যে এটা হলো আমার বাপ দাদার আগের থেকেই শুরু হয়ে আসছে, আমার জায়গা জমি থাকলেও আমি এই পেশা ভুলতে পারি না। সে এখনও ভিক্ষা করে, বাপেও করছে, দাদাও করছে, এই পেশায় তাদের জীবন চলে, এখনও সে ভিক্ষা করে, যদিও তার বাড়ি আছে, গাড়ি আছে। বাড়ি গাড়িওয়ালা পেশাদার মানে মানুষ যে ভিক্ষা করে, আমার কাছে এর স্পষ্ট প্রমাণ আছে কয়েকটা। এমনকি এই যাত্রাবাড়ি, গুলিস্তান, তারপরে হলো সায়েদাবাদ, এই সমস্ত এলাকায় যারা ভিক্ষা করে পুরুষ, হাত নাই পা নেই, এরা কোথায় একটা বিল্ডিং, 6 তলা বিল্ডিং ভাড়া করে থাকে, প্রত্যেকটা রুমে সেখানে ওয়াইফাই আছে, কালার টিভি আছে, এবং হলো তাদের প্রত্যেকের টাচ মোবাইল আছে, এবং তাদের সর্দার আছে। ওই সর্দারের বাসায় রান্না করে প্রত্যেক রুমে রুমে মেসের মতো খাবার দিয়ে আসে, আবার জিজ্ঞাসা করে যে আগামীকালকের কি খাইতে চাও। এরকম করে করে তাদেরকে বাজার করে খাওয়ানো হয়, আর ওই সর্দার প্রত্যেক দিন এখান থেকে পার্সেন্টেজ নেয়। আমি নিজে দেখছি এই বিল্ডিং। তাহলে প্রয়োজন নাই তারপরেও চায়, প্রয়োজন নাই তারপরেও চায়। তবে হ্যাঁ বন্ধুরা আমার, এখানে আরেকটা কথা বলে রাখা উচিত। নবীজি আবার বলছেন, তোমার সামনে যদি কোনো সায়েল লাল ঘোড়ার পিঠে চড়ে এসে কিছু চায়, তাকেও তুমি ফেরত দিও না। তোমার সাধ্য মতো তুমি কিছু দিয়ে দাও, তার কারণ এটা হলো তোমার পরকালের ব্যালেন্স। পকেটে যেটা আছে এটা আপনার, দুনিয়ার কাজে আপনি ব্যয় করছেন, পরিবারের কাজে ব্যয় করছেন, কিন্তু এই যে 10 টাকা দিলেন, এটা পরকালের অ্যাকাউন্টে আপনি জমা করলেন। এখানে আম্মা সাইলা ফালা তানহার, কোনো কেউ চাইলে তাকে তুমি ধমক দিয়া ফেরত দিও না, তাকে তুমি খালি হাতে ফেরত দিও না। আমি সৌদি আরবে দেখেছি গাড়িতে করে ভিক্ষা করে। যেই সুন্দর গাড়ি, আমাদের দেশে অনেক রেন্টে কারও এত সুন্দর গাড়ি নাই, অনেক সুন্দর গাড়িতে করে গাড়ির গ্লাস খুললে হাত একটা পেতে হাজি ফি সাবিলিল্লাহ, হাজি ফি সাবিলিল্লাহ বলে, মানুষে হাজি সাহেবরা রিয়াল দিয়ে দিয়ে যায়। আমি তাকিয়ে রয়েছি যে এত সুন্দর গাড়িতে, গাড়িতে আবার এসিও আছে, এই গাড়িতে বসে বসে সে ভিক্ষা করতেছে, কিন্তু হাজি সাহেবরা দেয় তো, এরকম দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? আপনি দিবেন, আপনি পাবেন, ও যাইয়া যা করে করুক। তবে হ্যাঁ, কোনো একটা চিহ্নিত মদখোর, জেনাখোর, তাকে আপনি চেনেন, তাকে টাকা দিব আজকের, সেই টাকা দিয়ে রাত্রে লাল পানি খাইব, তাকে দিয়েন না। নিশ্চিত জানেন তাকে দিয়েন না, কিন্তু তার অভাব নাই জানেন, দেন। সে চাইছে আপনার কাছে, দিয়ে দেন, আপনি ভালো মনে দেন, সমস্যা নাই। সে নিয়ে বাড়িতে 6 তলা বিল্ডিং করুক, করুক। কথা কি বুঝতে পারছি? এখান থেকে কি ভুল কিছু বুঝতে পারছেন না? আবার খবরদার, চাইলেই দিবেন, চাইলেই দেবেন, এটা আপনার জন্য জমা হবে। কিন্তু কেউ ঋণ চাইলে তাকেও ঋণ দিবেন, দিলে এটা আপনার বেশি ফজিলত। কারণ ঋণ তখনই ব্যক্তি করে যখন তার কাছে কোনো কিছুই থাকে না, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তাহলে আমরা এই মেরাজের এই বর্ণনা থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, যেই নিয়ামতের দ্বারা বান্দার চোখ খুলে গেছে। বিভিন্ন মানে বেশি ফায়দাওয়ালা আমলগুলো এই বান্দারা করতে পারতেছি শুধুমাত্র লাইলাতুল মেরাজের ওসিলায়, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ওসিলায় উম্মতের মাঝে সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্দিকে আকবরে পরিণত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর, আবু বকর আগে ছিলেন আবু বকর সিদ্দিক, মেরাজের পরে হয়ে গেছে সিদ্দিকে আকবর, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর র‍্যাঙ্ক বেড়ে গেছে, যেই আবু বকরের কাছে ইসলাম এবং মুসলমান ঋণী, ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করছিলাম না? আল্লাহ রাসূল নিজে বলছেন, আমার উম্মতের জন্য ওয়াজিব তার শুকরিয়া আদায় করা, তার জীবনী নিয়ে আলোচনা করা, তার আদর্শ অনুসরণ করা, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত, এই দিক থেকে যে এই মেরাজের মাধ্যমে উম্মতেরা সহি আকীদা শিখতে পেরেছে, বলুন না সুবহানাল্লাহ। যেমন আমরা যারা বলি নবী মাটির তৈরি,
নবী যদি মাটির তৈরি হতো তাহলে এই দুলক পুলক পেরিয়ে বিশাল মহাশূন্য পেরিয়ে কিভাবে গেলেন? আপনি আমি তো যাইতে পারি না। বিমান ওড়ে 36,000 ফুট উপর থেকে। এই বিমান কতভাবে প্রোটেকশন দেওয়া, এরপরে বিমানের মাঝে কয়েকশো যাত্রী বা কয়েকজন মানুষ ওঠে, তাও কত ভয়। অথচ তার চেয়েও লক্ষ লক্ষ মাইল উপরে কিভাবে আল্লাহ রসুল মাটির তৈরি শরীর নিয়ে গেলেন? একটু কি চিন্তায় আসে না? যদি মাটিরই হতো তাহলে আমার নবীর মেরাজ সম্ভবই হতোই না, ঠিক কিনা বলেন? সুতরাং মেরাজকে যে বিশ্বাস করে সে নবীকে মাটির তৈরি বলতে পারবে না, সে বলবে নূরের তৈরি। শুধু নূরের তৈরি নয়, জিবরাইল আমিন যেই নূরের তৈরি তার চেয়েও আরো উন্নত নূরের তৈরি আমার নূর নবীজি, ঠিক কিনা বলে? এটা মানতে হবে, কারণ জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর 1 ইঞ্চি সামনে যাই আমার 600 নূরের পাখা জ্বলে সারখার হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব না যাওয়া। জিবরাইল আমিন সাইয়্যিদুল মুরসালিন, যাকে রাব্বুল আলামিন বলছেন আমিন, রুহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা। সেই বিশ্বস্ত ফেরেশতা সামনে 1 ইঞ্চিও সামনে অগ্রসর হতে পারে না। নবীজি বুক ফুলাইয়া সামনে চলছেন, বলুন না সুবহানাল্লাহ। কারণ ওটা ধারণ করতে পারেন, এই কারণেই তো, ঠিক কিনা বলেন? ওই যে ফায়ার সার্ভিস ওয়ালারা, ওরা এক ধরনের অগ্নি নিরোধক পোশাক আছে ওদের। স্বাভাবিক আগুনের ভিতর থেকে ওরা হেঁটে যেতে পারে। এখন আপনি আমি পাশে গিয়ে বলবো, কিরে আমি বড় একজন বিসিএস ক্যাডার, আমার বেতন হলো 70,000 টাকা আর ওর বেতন হলো 25,000 টাকা, 30,000 টাকা, ও হাইটে যাইতে পারলে আমি পারবো না, কারণ আমি কি বাপের বেটা না? আমিও হাঁটা শুরু করি, পারবেন যাইতে হই পারে? আরে ওর তো অগ্নি নিরোধক পোশাক আছে পরনে, এ কারণে সে পারে। কিন্তু আপনার গায়ে যদিও 1,500 টাকা গছের কাপড়ের জামা, কিন্তু এটা আগুন পাইলে সাথে সাথে মোমের মতো গলায় দেবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার নূর নবীজির শরীর মোবারক নূরে মুজাসসাম, এটা হলো এমন ভাবে তৈরি, এই নূর নিয়ে জিবরাইল আমিনও অক্ষম, এখানে আমার নূর নবীজি সক্ষম, ঠিক কিনা বলেন? এই আকীদা এসছে মিরাজুন নবীর মাধ্যমে, বিশ্বাস হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজুন নবীর মাধ্যমে হায়াতুন নবী প্রমাণিত হয়েছে। কারণ আগের যুগের নবীরা সব তো অনেক আগে ইন্তেকাল করছেন। ঈসা রুহুল্লাহ আর আমাদের নবীর মাঝেই তো 2000 বছর ডিফারেন্স, ঠিক কিনা বলেন? নাকি 500 বছর? 500। মুসা নবী আর আমাদের নবী 2000 বছর, আমাদের ঈসা নবী এবং আমাদের নবী 500 বছর। তাই 500 বছর আগে ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা আকাশে উঠে এনেছেন, অন্যান্য নবীরা আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, ইন্তেকাল করছেন। তাহলে এই নবীরা আবার কেমনে সবাই মিলে বাইতুল মাকদাসে আসলো সশরীরে? তাহলে বুঝা গেল নবীরা হায়াতুন নবী। কোন নবীর শরীর মোবারক মাটি খেয়ে ফেলায় নাই, কোন নবী মরে পচে গলে মাটির সাথে মিশে যান নাই। এ কারণেই নবীজি যাওয়ার সময় মুসা নবীকে দেখছেন কবরের উপরে দাঁড়াই দাঁড়াইয়া সালাতু সালাম পাঠ করতেছে, বলুন না সুবহানাল্লাহ। কারণ মরছেন, মরার স্বাদ গ্রহণ করছেন, কিন্তু আল্লাহ তাআলা তো রুহুটা আবার ফেরত দিয়েছেন। নবীরা হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? কেউ অমর নন, মরতেই হবে, মরতেই হবে। তবে নবীদের রূহ মোবারক আবার ফেরত দেওয়া হয়। তারা তাদের মতো চলাফেরা করেন, তাদের মতো তারা ওঠা বসা করেন, যেথায় ইচ্ছা সেথায় তারা যেতে পারেন, বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লামা আবুল হাসান আর শাহজিলি রহিমাহুল্লাহ তাআলা বলছেন, নবীজির সাক্ষাৎ পাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো অনেকে বলে আপনি মরে পচে গলে গেছেন। নবীজি বললেন, আবুল হাসান, আমি তো মরে পচে গলে গেছি তাদের থেকে যারা আমাকে দেখে না, আমার সাথে কথা বলতে পারে না। যারা আমাকে দেখে আমার সাথে কথা বলতে পারে তারা আমাকে মরা নবী বলবে না। এটা বলছেন আবুল হাসান শাহজিলি রহিমাহুল্লাহ তাআলাকে। আপনি কই আছেন? ওই রকমের অন্ধ, সাদা হোক আর কালো হোক, কিচ্ছু আসে আর যায় না, হইলেই একটা হয়। এমন মুসলমান হইয়া তো লাভ নাই। আমার নবীর শান, সিফাত, মাকামাত, হাকিকত, দারাজাত, শরাফত উম্মত হিসাবে জানা ফরজ, ঠিক কিনা বলে? অকুলু লিন্নাসি হুসনা, কোরআন আয়াত না?
কোন সূরা এটা? সূরা আকুলু লিন-নাসি হুসনা, কোরআনের আয়াত। এখানে তাফসিরে রুহুল বায়ানের মাঝে এসছে অকুলু সেফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বান্দারা তোমরা আমার হাবিবের শান সিফাত উম্মতকে শুনাইয়া দাও। সুবহানাল্লাহ। জানলেই তো মহব্বত বাড়বে, জানলেই তো কি মহব্বত বাড়বে। আরে একটা ছেলে, একটা যুবক আর একটা মেয়ের জন্য পাগল কখন হয়? যখন শোনে বাপের জায়গা আছে 10খানি, বাপের বাড়ি আছে, গাড়ি আছে, কত কিছু আছে, তখন চিন্তা করে তাকে যদি 1000বার আই লাভ ইউ বইলেও যদি কবুল কথাটা বলাইতে পারি তাহলে তো আমার লাভ। তখন তার পিছনে লাগে, ঠিক কিনা বলেন? ভালোবাসাটা জমে। ভালোবাসা তো ওই মেয়েরা দেখে জমে না, জমছে বাপের 10খানি আর বাড়ি গাড়ি দেখা। আছে না এই পাবলিক? আল্লাহর রসুলের শান আপনি যত জানবেন তত বেশি মহব্বত আপনার কলবে জমা হবে। একটা উদাহরণ দিলাম বুঝাইতে আর কি, ঠিক না বলেন? কষ্ট হচ্ছে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আমাদেরকে শিক্ষা দেয় নবীগণ কোনো জায়গার সাথে সীমাবদ্ধ নন। নবীগণ কোনো জায়গার সাথে সীমাবদ্ধ নন, যে কোনো সময় যে কোনো জায়গায় তারা উপস্থিত হতে পারেন। কারণ মুসা নবীরে দেখে গেছেন পথে নামাজ পড়তেছেন, নবীজি যাইয়েই দেখেন মুসা নবী আবার বাইতুল মাকদাসে। কেমনে গেলেন? এত বিশাল পথ পাড়ি দিয়ে কেমনে গেলেন? বুঝে গেল জায়গার সীমাবদ্ধতায় নবী আম্বিয়া কেরাম আলাইহিস সালামদেরকে আটকাইয়া রাখতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে নবীগণের সংশ্লিষ্ট সব কিছুই হলো বরকতপূর্ণ, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন বারাকনা হাওলা। এই নবীগণ এখানে এসেছেন, বিশেষ করে নবীদের নবী, রাসূলদের রাসূল, খাতামুন নবিয়্যিন এসেছেন। এই কারণে বাইতুল মাকদাসকে আমি এদের পদচারণায় আমি বরকতপূর্ণ করে দিয়েছি। বারাকনা হাওলা, আল্লাহ নিজে বলছেন আমি এই চারপাশ, বাইতুল মাকদাসের চারপাশ আমি বরকতপূর্ণ করেছি। তার কারণ আমার বাছাই করা মনোনীত মোস্তফা, আমার শ্রেষ্ঠ সৃষ্টি সব নবী রাসূলরা এই বাইতুল মাকদাসে এসেছেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নবীদের সাথে সংশ্লিষ্ট সবকিছু বরকতপূর্ণ কিনা? ভারতের গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছেন, আপনারা নাম জানেন মাত্র একজনার, কাসেম নানতুবি, কিন্তু না, ওনার সাথে আরও 5 জন আছে, ওনারা মোট 6 জন। 6 জনের মাঝে একজন হলেন খলিল আহমদ। এই খলিল আহমদ উনি আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছেন বাজলুল মাজহুদ। এই বাজলুল মাজহুদের সমমানের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ বর্তমানে পৃথিবীতে পাবেন না খুঁজে, এমন উঁচু মাপের আলেম। উনি একটা কিতাব লেখছেন মুহান্নাদ আলাল মুফান্নাদ, কিতাবটা আমার বাসায় আছে। এই কিতাব এখন প্রিন্ট হয় না, এটা যখন প্রিন্ট হয়েছিল আমি অনেক কষ্ট করে একটা নুসখা আমি আমার সংগ্রহে নিয়েছিলাম। ওখানে বলা হয়েছে স্পষ্ট আরবিতে লেখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট সব কিছু হলো বরকতপূর্ণ। নবীজির পেশাব শুধু পেশাব বলা যাবে না, পেশাব মোবারক। নবীজির থুথু শুধু থুথু বলা যাবে না, থুথু মোবারক। নবীজির পায়খানা বলা যাবে না, পায়খানা মোবারক। নবীজির জুতা বলা যাবে না, জুতা মোবারক বলতে হবে, বলুন আল্লাহু আকবার। তুমি কোত্থেকে তুমি মুফতি হইছো বেটা? কোথায় পড়ছো? কার কাছে পড়ছো তুমি? আল্লাহ রসুল তোমার মতো মানুষ? যেই রাসূলের পেশাব মোবারক, রক্ত মোবারক, থুথু মোবারক, পায়খানা মোবারক, ছিঁড়া জুতা এটাও মোবারক, বলুন না আল্লাহু আকবার। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবী কাঁপানো মুহাদ্দিস, মুফাসসির, দার্শনিক, সর্ববৃহৎ কিতাব তাফসিরে মাফাতিহুল গায়েবের মাঝে স্পষ্ট করে বলেছেন নবীজির জুতা মোবারককে যদি কেউ কষ্ট দেয়, যদি বলে এটা পুরান, এটা ভালো লাগে না, এটা কি পড়তেন নবীজি, আরে সিরা জুতা, এটা নিয়ে এত বেশি কি করো, ইত্যাদি ইত্যাদি যদি কেউ বলে,
ফাকাদ কাফারা, সে কুফরি করলো। বলুন না নাউজুবিল্লাহ। নবীজির জুতা মোবারককে কষ্ট দিলেও কেউ সে কাফের হয়ে যাবে। আপনি মানেন আর না মানেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট সবকিছু বরকতপূর্ণ কি না? বন্ধুরা আমার, বুখারীর হাদিস, নবীজি হাঁটতেছেন, গত সপ্তাহে আমি বলছিলাম, আগে আগে শুনছেন দাফানা আলাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জুতা মোবারকের আওয়াজ। এই হাদিসটা প্রমাণ করে যে মুমিনের রুহানি শক্তি এটা প্রমাণিত। বলুন না সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার রুহানি শক্তি এটা প্রমাণিত হয়েছে মেরাজের রজনীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতা মোবারকের আওয়াজ সেই জান্নাতের মাঝে। বলুন না সুবহানাল্লাহ। কেমনে? বেলাল তো জমিনে, বেলালের আওয়াজ কেমনে গেল? রুহানি শক্তি, ঠিক কিনা বলেন? এই কারণে গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে দাওয়াত দিছে একজনে, হুজুর আমাদের বাড়িতে ইফতার করবেন, বলছে আলহামদুলিল্লাহ আমি আসবো। আরেকজনে বলছেন হুজুর আমাদের বাড়িতে ইফতার করবেন, আলহামদুলিল্লাহ আমি আসবো। ওনার কিতাবের ভিতরে আসছে 70 জনে দাওয়াত দিছেন, 70 বাড়িতে একই দিনে উনি ইফতারি করছেন, একই টাইমে। আল্লাহু আকবার। আল্লামা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাবের মাঝে লিখছেন, যখন জিবরাইল আমিন নবীজিকে বিদায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে 1 ইঞ্চিও যেতে পারবো না, সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনলেন, নবীজি যেতে 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 রব্বুল আলামিনের একেবারে কাছে চলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, একেবারে কাছে চলে গেলেন। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, তীরের ধনুক থেকে যখন তীর ছোড়া হয় দুই পাশ যেমনি ভাবে কাছে চলে আসে, ঠিক এমনি ভাবে রাব্বুল আলামিনের একেবারে সামনে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। গিয়েই নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাব্বুল আলামিনের হাবিব জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কি হাদিয়া দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে হাদিয়া দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নুরানি কদম মোবারকে, কুদরতি কদম মোবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিবাদন জানানো হলো রাব্বুল আলামিনকে। রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাকিলা লাহু জবাব আসলো, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার নবী আপনার উপরেও সালাম আমি রবের পক্ষ থেকে। যখন এই জবাবটা আসলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে নবীজি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো আল্লাহ তাআলাকে সালাম দিলেন, আল্লাহ তাআলা সালামের জবাব দিলেন, কথা তো শেষ। এখানে তৃতীয় পক্ষের কথা কেন আসবে? নবীজি উম্মতকে জমিনে রেখে গেছেন, উম্মতকে ভুলেন নাই। উম্মতের দয়া, উম্মতের জন্য মায়া কলিজার মাঝে আছে। এই কারণে নবীজি ওখানে গিয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আজকে রাব্বুল আলামিনের দিদারের মাঝে, এই মেরাজের মাঝে আমি নবীর উপরে সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন বলা হলো, সাথে সাথে নবীজি বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি নবীর উপরে আপনি রহমত দান করেছেন, বরকত দান করেছেন। আমি নবী তো আমার উম্মতকে বলি নাই, বরং আসসালামু আলাইনা, আমাদের উপরে আপনার সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর জমিনে যারা নেককার আমার উম্মত রয়েছে তাদের উপরেও সালাম। তাহলে নবীজি ওখানে গিয়েও আপনাকে আমাকে বলেন নাই, ঠিক কিনা বলেন? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবে আনছেন, আমার কাছে কিতাব আছে। এরপরে ফাকালাতিল মালাইকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ফেরেশতারা এই কথাটা বললেন, এটার মাধ্যমেই তাশাহুদ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীতে যারা চলে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন,
যারা সলে বান্দা, যারা নেককার বান্দা, সব মানুষ যারা নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে কি পড়ে না? তো পড়লে এই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আছে কি নাই? তাহলে এই দোয়াটা সবার মনের অজান্তে আমরা পাই কি পাই না? যিনি নামাজ না পড়ে ঘুমান উনিও তো পান, উনি কি পান? উনি পান, ঠিক না বলেন? তাহলে আমরা মেরাজের এই সালামের ভিতরে শামিল হতে চাই কি চাই না? হাত উঁচু করবো না? হাত উঁচু করবো, জিজ্ঞেস করছি, করবেন? যারা নামাজ পড়ে এরাই আগে উঠে বলে, আর যারা নামাজ পড়ে না বলে যে হুজুর আজকে আমার মাইন্ডকে চিন্তা ফেলাইছে। হ্যাঁ, এখন ওয়াদা খেলাপ করা তো বড় গুনাহ। ওয়াদা দিব না, বরং আমরা নিয়ত করব আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না। ফজরে যারা উঠতে পারেন না 8টার সময় উঠেন, 8টায় উঠেই ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, সাথে আরো 2 রাকাত তওবার নামাজ পড়েন অথবা সালাতুল হাজত পড়েন। আপনি এক সপ্তাহ ট্রাই করেন, দেখবেন আমার বিশ্বাস 8ম দিনে আপনাকে ওই শয়তানই উঠাই দেবে যে শয়তান আপনাকে ঘুম করাই দেবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। শয়তানে কখনো কখনো মানুষকে হেল্প করে, কারণ শয়তান দেখে আমি যে অন্যায়টা করলাম এই অন্যায়ের তওবা করতে গিয়ে সে তো আরো বেশি অর্জন করে ফেলবে, তখন শয়তানে তারে উঠাইয়া দেয়, শয়তানে তারে ভালো কাজে হেল্প করে যে যা ছিল তাই করুক, বেশি এত বেশি ভালো দরকার নেই। কারণ শয়তান তো মানুষের ভালো দেখতে পারে না, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কলিজার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ভালোবাসা দান করবেন। মেরাজ রজনীর এই হাদিয়াকে আমাদের সত্যিকার অর্থে হাদিয়া মনে করে আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ।